হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোথাবাড়ি গেলেন বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত 28শে মার্চ মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের ঘটনা ঘটে। এই গণ্ডগোলে বেশ কিছু দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং কথা বলতে ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান এদিন তুলে দেন শুভেন্দু অধিকারী। তাদের অভাব অভিযোগের কথা শুনতে মালদার মোথাবাড়িতে এদিন যান তিনি। তাদেরকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার হয়নি। আমাদের এখানকার 6 জন এফআইআর করে পুলিশ ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালতে গেছে। আমরা আইনি লড়াই করব। আর যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি, এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে, বাকিটাও আমরা দেব। ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে। সামিনা ইয়াসমিনের কি ওনার কথা বলবেন না, ওনার কথা বলবেন না। এখানে উনি 48,000 ভোটে হেরেছেন লোকসভা ভোটে। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে, কনসলিডেট করা। মানে এটা ওনার কথা বলবেন না। এটা পরিকল্পনা করে, পরিকল্পনা তো আছেই। এখানে তো ঈশা খান চৌধুরী 48,000 লিড পেয়েছে। যন্ত্রণাটা বুঝি আমরা। চলুন আরেকটা।